প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সরকার। ৩ বছর আবাসন প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র। ইতিমধ্যে ৪৭ লক্ষ মানুষকে বাড়ি করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের টাকায়। ২৮ লক্ষ মানুষের নাম বাংলার সরকার পায়, যারা সত্যিই গরিব। তাদের মধ্যে থেকে ১২ লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজের জন্য ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। বাকি মানুষদের টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ উঠলেও বাংলার আবাস যোজনার ক্ষেত্রে যাতে কোনো রকম দুর্নীতি উঠে না আসে, তার জন্য রাজ্য থেকে জেলার প্রশাসনিক স্তরে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রত্যেকটি জেলার জেলা শাসকের নির্দেশে চলে বাড়ি তৈরির সমীক্ষা। সোমবার ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সুকান্ত ভবনে ৬টি পঞ্চায়েতের মানুষকে নিয়ে এক বিশেষ সচেতনতা আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রশাসনিক অভিভাবক ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন, বাংলার আবাস যোজনা নিয়ে কোনো রকম দুর্নীতি হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। ৩ মাস ধরে শুধু আমার ব্লক নয়, সারা রাজ্য জুড়ে সমস্ত সরকারি কর্মচারীরা উপভোক্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত ছিল। শুধু ঘর বানানোর কাজেই ব্যবহার করতে হবে, এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং এই টাকা পাইয়ে দেওয়া এবং পাওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য কেউ যদি ১ টাকাও দাবি করেন তার বিরুদ্ধে নালিশ করার জন্য আমার ফোন নাম্বার, রাজ্য সরকারের একটি টোল ফ্রি নাম্বার, পুলিশের নাম্বার ইত্যাদি সম্যকভাবে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর তার চেয়ে বড় কথা, যে মানুষগুলো সার্ভে করলেন তারা আরেকবার সার্ভে করতে যাবেন, তাদের সঙ্গে ওনাদের পরিচয়টা হয়ে যাচ্ছে। প্রথম ৬০,০০০ টাকায় কিভাবে ঘর তৈরি হবে তা নির্ধারণ করা হয় বিশেষ কমিটি গঠনের মাধ্যমে। এরপর দ্বিতীয় ধাপে ৬০,০০০ টাকায় বাড়ি তৈরির কাজ শেষ হবে। বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর আবারও একবার সমীক্ষা করবে জেলা প্রশাসন। এই নিয়মেই আগামী দিনে বাংলার আবাস যোজনার ঘর তৈরি হবে। রাজ্যের অন্যান্য অংশের মতোই শান্তিপুরের ৪,০০০ মানুষের অ্যাকাউন্টে ঢুকেছে ৬০,০০০ টাকা। আগামী দিনে প্রত্যেকের অ্যাকাউন্টেই ঢুকবে এই টাকা। বাড়ি তৈরির ক্ষেত্রে যাতে কোনো দুর্নীতি না হয় সেজন্য বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। টাকা নিয়ে অন্য কোনো কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। স্বচ্ছতার এই বার্তাও গায়ে গায়ে পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধি থেকে জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। প্রথম ধাপে টাকা পাওয়ার ৪৫ দিনের মধ্যে ওনাদের জানলা অবধি গাঁথতে হবে। জানলা অবধি গাঁথার পর যে মানুষটা সার্ভে করেছিলেন তিনি ওই মোবাইল অ্যাপসটা নিয়ে আবার যাবেন ওনার বাড়িতে। যদি জানলা অবধি ঠিকঠাক মাপে গেঁথে থাকেন তারপরের ধাপে টাকাটা পাবে। এ পর্যায়ে যদি উনি ঘর না গাঁথেন তাহলে আমাদের এই নিরন্তর তদন্ত বা অনুসন্ধান জারি থাকবে। যারা টাকা পেয়ে ঘর বানাচ্ছেন না তাদের বললাম যেটা আইনত দণ্ডনীয় অপরাধ, আইন তার ব্যবস্থা নেবে। রাজ্য সরকারের টাকায় রাজ্যের মানুষের মাথার ছাদ তৈরির কাজ দ্রুততর হচ্ছে, যার ফলে বিরোধীরা এখন সেভাবে কিছু অভিযোগ করতে পারছে না বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। রাজনীতির রং না দেখে সবার বাড়ি তৈরির এই ভাবনা সব মহলকেই আশ্বস্ত করছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।